ভাইরা আমার, এইবার যুদ্ধের শেষ পর্যায়ে হযরতে ইমাম মাহদী ঈসা নবী পাশে আছেন। ঈসা নবী আগায় গেলেন। এবার দাজ্জাল বুঝতে পেরেছে। দাজ্জাল কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন কিতাবের বর্ণনা জানে, বিভিন্ন আলেমের কথাবার্তা দাজ্জাল শুনেছে, তখন থেকে মুখস্থ আছে দাজ্জালের মরণ হবে ঈসা নবীর হাতে। জোরে বল না সুবহানাল্লাহ। দাজ্জালের মরণ হবে রে ঈসা নবীর হাতে। ঈসা নবী যখন দাজ্জালের সামনে দাঁড়িয়ে পড়েছে, দাজ্জাল বুঝতে পেরেছে আর আমার বাঁচার কোনো রাস্তা খোলা নাই। একটু দৌড় দেই, যতক্ষণ পর্যন্ত একটু দূরে থাকা যাবে, পালিয়ে থাকা যাবে, আত্মগোপনে থাকা যাবে, ততক্ষণ জীবনটা বাঁচবে। ঈসা নবীকে মারার সাধ্য দাজ্জালের নাই, দাজ্জাল আগে থেকেই সেটা জানে। এই জন্য দাজ্জাল দৌড়ায়। ইহুদিদের বানানো একটা ঘর ছিল, সেই থাকবে, ওই ঘরের মধ্যে দাজ্জাল লুকাবার চেষ্টা করবে। দরজার সামনে দাঁড়িয়ে পড়বে হযরত ঈসা আলাইহিস সালাম। তলোয়ার তুলবেন আর বলবেন, ও দাজ্জাল, এই দুনিয়ার অসংখ্য মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছো তুমি, অসংখ্য আলেমের রক্তে তুমি রঞ্জিত হয়েছ রে। অসংখ্য শিশুদেরকে হত্যা করে শিশু হত্যার দায়ে তুমি দোষী সাব্যস্ত হয়েছ। মহিলাদেরকে হত্যা করেছ, অনেক দুর্বল মুসলমানদের হত্যা করেছ। মর্দে মুজাহিদ, ইসলামকে বিজয়ী করার আন্দোলন যারা করেছে তাদেরকে হত্যা করেছ। হত্যা করতে করতে খুনের নেশায় পাগল হয়ে গেছো তুমি, ঠিক না? সুতরাং তোমার পাগলামি আজকে ছুটে দেওয়া হবে। যেরকম পাগলামি ছুটে দেওয়া হবে। তলোয়ার তুলবেন। দাজ্জাল তলোয়ার তোলা দেখে কিতাবের মধ্যে পড়ে দেখলাম নিচেতে পায়খানা পেশাব শুরু হয়ে যাবে। কি হবে জোরে কোন বলেন তো? পেশাব পায়খানা কোন দিয়ে মাথা দিয়ে হয় না, নিচ থেকে হয়। নিচ থেকে পেশাব পায়খানা কাপড় চোপড় চলে যাবে। এবার দাজ্জাল কাঁপতে থাকবে ভয়ের চোটে। দাজ্জাল কাঁপতে থাকবে রে। দাজ্জালের কাঁপাকাঁপি দেখে ইহুদি সেনাবাহিনী, বৌদ্ধ সেনাবাহিনী, খ্রিস্টান সেনাবাহিনী, হিন্দু সেনাবাহিনী আর এই মুনাফিক মার্কা মুসলমান সেনাবাহিনী, যে মুসলমানরা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান সহ্য করে পারে না, এরকম মুসলমান আছে না নাই? নারাই তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান সহ্য করতে পারে না এমন মুসলমানও কিন্তু আছে না নাই? জোরে কর। এরকম মুসলমানেরা তারাও থাকবে দাজ্জালের পক্ষে। সমস্ত দাজ্জালের সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী, দাজ্জালের অনুসারী অনুগামীরা, তারা দূর থেকে পাহাড়ে থেকে বুঝতে পারবে, দেখতে পাবে দাজ্জাল কাঁপতেছে। দাজ্জাল কাঁপে। দাজ্জাল যখন কাঁপে ওরা তখন কান্দে। দাজ্জাল তো ঈসা নবী যে কাঁপা শুরু হয়ে গেছে, ভাইব্রেশন হচ্ছে, আর পাহাড়ে বসতে কাঁদতেছে। আহারে মোদের নেতা যায়, মোদের নেতা যখন দশাটা কি হবে, কি আবার দশা হবে। দাজ্জালকে এক চোর দিয়ে হত্যা করা হবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন, ও ঈসা যাও রে যাও, যেখানে যেখানে ইহুদি পাবা, যেখানে যেখানে দাজ্জালের অনুসারীদেরকে পাবা, দাজ্জালের পক্ষে যদি মুসলমানও অংশ নিয়ে থাকে, অসংখ্য বেশিরভাগ মুসলমান কিন্তু দাজ্জালের পক্ষে যাবে। এই মুসলমানরা যেখানে আত্মগোপন করে আছে তোমরা ধরো। নবী আমার বলেন কিছু কিছু পাহাড় থেকে আওয়াজ আসবে, ও মুসলমানেরা, মুজাহিদেরা, তারুনা ইয়া আইয়ুহাল মুজাহিদুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারুনা ইয়া আইয়ুহাল মুজাহিদুন, ওগো মুজাহিদগণ, আসো আসো, আমরা পাহাড়, আমাদের গুহার ভিতরে, গিরিখাদের ভিতরে, আমাদের পাদদেশে, আমাদের আড়ালে আবডালে ওরা লুকে আছে গো। এবার মুজাহিদরা সেখানে যা দেখবেন হাজার হাজার এক একটা করে চোট মারবে। দাজ্জালের সেনাবাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া দিবে। ভাইরা আমার, কিছু কিছু গাছের কাছে লুকাবে, গাছের পাতার থেকে আওয়াজ আসবে, ও মুজাহিদগণ, আসো আসো, এই যে গাছের পাতার ভিতরে লুকে আছে দাজ্জালের বাহিনী, মারো মারো, ফাকতুলুহুম, মারো মারো। সবাই মানা করবে। শুধুমাত্র গারকাদ নামে একটা গাছ আছে রে বন্ধু, ইউটিউবে সার্চ দেবেন গারকাদ গাছ, গয়াকারে গা র কয়াকারে কা আব্দ কি হয় গারকাদ গাছ। এটা আরবিতে বলা হয় গারকাদ। এটা অভিশপ্ত গাছ। এই গাছের ভিতরে যারা লুকাবে, গাছ স্বীকার করবে না এখানে যে দাজ্জালের বাহিনী লুকে আছে, ইহুদিরা লুকে আছে, এই গাছ থেকে কোনো আওয়াজই
আসবে না। হঠাৎ করে কে যেন বলবে, নবী আমার বলেছেন দাজ্জালের সেনাবাহিনী গারকাত গাছের ভিতরে লুকে থাকবে, এই গাছটাই শুধু ওদের পক্ষ নেবে। এটা জাহান্নামী গাছ, এখন এটা জাহান্নামী গাছ। দাজ্জাল যাবে জাহান্নামে, আর এই গাছও যাবে জাহান্নামে। দাজ্জালের পক্ষ নেওয়া মুসলমান গুলো যাবে জাহান্নামে, দাজ্জালের পক্ষ নেওয়া হিন্দুরাও যাবে জাহান্নামে, দাজ্জালের পক্ষ নেওয়া ইহুদিরাও যাবে জাহান্নামে, দাজ্জালের পক্ষ নেওয়া খ্রিস্টানরাও যাবে জাহান্নামে, দাজ্জালের পক্ষ নেওয়া বৌদ্ধরাও যাবে জাহান্নামে। দাজ্জালের পক্ষে এই দুনিয়ার প্রায় 12 আনা থেকে 14 আনা মানুষ দাজ্জালের পক্ষ হবে। শেষ বিজয়টা আল্লাহ মুসলমানদের হাতেই দিবে। শেষ বিজয়টা আল্লাহ মুসলমানদের হাতেই দিয়ে বলবে, ও মুসলমান, সংখ্যা বেশি হলেই জয় লাভ করা যায় না। এখন ঠিক না? সংখ্যা বেশি তো দাজ্জালের, কই গো কই, তারা তো জয় লাভ করতে পারলো না। অল্প সংখ্যক মুসলমান, এই অল্প সংখ্যক মুসলমানের বাহুবল বাড়ায় দিবে কে? তাদের বুকের বল বাড়ায় দিবে কে? যখন কে দিবে? আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা, তোমরা যখন জিহাদের ময়দানে নামবে, তোমাদের সংখ্যা নিয়ে চিন্তা করবে না গো, তোমাদের সংখ্যার পরিমাণে চিন্তা করবে না, ওদের বেশিরভাগ সংখ্যা নিয়ে চিন্তা করবে না। ওই বেশিরভাগ সংখ্যাকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য আমি আল্লাহ যা করা দরকার সবই করব। তোমাদের হাতে বিজয় হবে। ও বন্ধুরে, ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছে মুসলমানদেরও পৃথিবীর শ্রেষ্ঠ একটা সেন্ট্রাল পজিশনে থাকবে। আল্লাহ তাআলা এইবার গোটা দুনিয়ার জন্য ইসলামকে কায়েম করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার ইসলাম কায়েম হয়ে গেল রে বন্ধু। প্রেসিডেন্ট কে হবে? দুইটা ব্যক্তি থাকলে, একটা ঈসা আলাইহিস সালাম, যেরকম কি নাম, একটা ঈসা আলাইহিস সালাম, আর একটা হলো ইমাম মাহদী। একজন ঈসা নবী, আর একটা কি জোরে বলুন, ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী, দুইজনের মধ্যে কে হবে প্রেসিডেন্ট? গোটা দুনিয়ার সমস্ত রাষ্ট্রের একমাত্র রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। নবী আমার বলেন, বিশ্বাস করো রে ভাই মুসলমানেরা, বিশ্ব নবী আজ থেকে 1450 বছর আগে, যখন কত 1450 বছর আগে আমার নবী বলে গেছেন, সেদিন পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না, এমন কোন দেশ থাকবে না, এমন কোন পাড়া মহল্লা থাকবে না রে বন্ধু, যেই পাড়া মহল্লার ভিতরে আল্লাহর কোরআনের পতাকা উড়বে না। আল্লাহর কোরআনের পতাকা উড়বে। কোন একদিন এদেশের আকাশে, বলেন আমার সাথে, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। ঠিক না? বলেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? ভাইরা আমার, ভাইরা আমার, সেই দিন চীন থেকে রাশিয়া, চীন থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে মঙ্গোলিয়া, এই পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনে কায়েম হবে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন পৃথিবীর কোনো ভূমি থাকবে না, কোনো মানচিত্র থাকবে না, মানচিত্র হবে একটাই, গোটা দুনিয়া একটা শাসকের আন্ডারে। ওই শাসকের নাম কি গো? ওই শাসকের নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ইমাম মাহদী হলো তার উপাধি, আসল নাম হলো, তার বাবার নাম হবে আব্দুল্লাহ আর তার নাম হবে মুহাম্মদ। মায়ের নাম হবে ফাতেমা। যখন মায়ের নাম কি? ওই যে হয়তো আপনারা ভুল বুঝবেন, আব্দুল্লাহর বেটা যদি মুহাম্মদ হয়, তার মায়ের নাম তো আমেনা হওয়ার কথা। আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় একটু বৈপরীত্য করে দিয়েছেন। আরে না, মা এবার আমেনা নয়, মায়ের নামটা হবে ফাতেমা।
মায়ের নামটা কি হবে জানে কোন? মায়ের নামটা হবে ফাতেমা। ফাতেমার সন্তান মুহাম্মদ হবে গোটা দুনিয়ার বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে যুলকারনাইনের ঘটনা আল্লাহ বলেছেন, আর একটা যুলকারনাইন আমি বানাবো রে বন্ধু, যে যুলকারনাইন সারা দুনিয়ার সব জায়গার বাদশাহী করবে। 40টা বছর বাদশাহী করে মরে যাবে। কত বছর? এবার ইমাম মাহদী হাতে তৈরি হওয়া সাহাবাগণ তারাও রাষ্ট্রের দায়িত্ব নেবে। অনেকদিন পর্যন্ত ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। এবার ইমামরা আস্তে আস্তে মারা যাবে। নবী আমার বলেন, আলেমরা মারা যাবে গো, মুফতিরা মারা যাবে, আলেমরা মারা যাবে, বক্তারা মারা যাবে, ইসলামের কথা বলার মতো লোকগুলো ধীরে ধীরে মারা যাবে। সাহাবাগণ কেঁদে ফেললেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বলো বলো, এতগুলো ভালো মানুষগুলো কেমনে মারা যাবে? নবী আমার বলেন, যারা নাকি কোরআনের পাগল, যারা নাকি জিহাদের পাগল, যারা নাকি ইসলামকে বিজয়ী রাখার পাগল, বিজয়ী করার পাগল, এই ইসলামের পাগল মানুষগুলোকে আল্লাহ তাআলা খারাপ লোকদের ভিতর থেকে উঠায় নেবেন। প্রত্যেকের বগলের তলে একটা করে বিস্ফোরা উঠবে। কি উঠবে জোরে কর? বিস্ফোরা বা ফুটনি টাইপের কিছু একটা উঠবে। এটার জ্বালা সহ্য করতে পারবে না, এর চিকিৎসা নিয়েও ভালো হবে না। ধীরে ধীরে অকাল মৃত্যু ঘটে যাবে। চীন থেকে জাপান, জাপান থেকে আমেরিকা, আমেরিকা থেকে রাশিয়া, রাশিয়া থেকে আপনার অস্ট্রেলিয়া থেকে মঙ্গোলিয়া, গোটা দুনিয়ার সব জায়গার ভিতরে সমস্ত ইমামদের মরণ হবে গো, মুয়াজ্জিনদের মরণ হবে, আলেমদের মরণ হবে, কোরআনের আলোচকদের মরণ হয়ে যাবে। ইসলামের পক্ষের মানুষগুলো ধীরে ধীরে মরে যাবে। এরপরে আরো কিছু ইসলামের পক্ষের মানুষগুলো বেঁচে থাকবে। আল্লাহ নবী বলেন, এমন একটা শীতল বাতাস আসবে। কি বাতাস জোরে বলুন? এমন একটা শীতল বাতাস আসবে রে, যেই বাতাসে আস্তে আস্তে ঘুমায়া যাবে একদল আল্লাহওয়ালা মানুষেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল আল্লাহওয়ালা মানুষেরা ঘুমায়া যাবে। এই ঘুম এত বেশি ঘুমের হবে, সাহাবারা বলেন, হুজুর সেদিন বড় মানুষ, ছোট মানুষ, ভালো মানুষগুলো কেমনে ঘুমাবে? নবী আমার বলেন, ছোট বাচ্চাগুলো মায়ের স্তনে মুখ লাগায় দুধ চুষতে চুষতে যেমন ঘুমায়া যায়, এমন ভাবে ঘুমায়া যায়। মা বাচ্চাকে বিছানায় রেখে দুনিয়ার কাজ কাম করে, বাচ্চা টেরই পায় না। ঠিক না জোরে কারণ মা চলে গেছে অন্য কাজে ব্যস্ত, বাচ্চা একাই শুয়ে আছে, বাচ্চা টের পায় না। ঠিক তেমনি আল্লাহ নবী বলেন, ভালো মানুষগুলোর মধ্যে ওই বাতাসের মাধ্যমে, কি সেই বাতাস? নবী আমার বলেন, এই বাতাস অন্য কিছু নয়, এই বাতাস হলো আল্লাহ পাকের জান্নাতি রহমতের বাতাস। এই বাতাসে ঘুমায় যাবে সকলেই। ঘুমায়া ঘুমায়া তারা, এই ঘুমটাই হবে তাদের জীবনের শেষ ঘুম। এই ঘুম থেকে আর উঠবে না। ওই যে চলে গেল, গোটা দুনিয়া আবার খারাপ লোকের হাতে চলে যাবে, সন্ত্রাসীদের হাতে যাবে, চগলখোরদের হাতে যাবে, সুদারু এদের হাতে যাবে, মদারুদের হাতে যাবে, সাদাবাজদের হাতে যাবে, লুটেরাদের হাতে যাবে, জেনাকারদের হাতে যাবে, জালেমদের হাতে যাবে। গোটা দুনিয়া সাইলাব হবে জুলুম দিয়া, কোনো মানবতা বেঁচে থাকবে না। এমন একদিন হঠাৎ করে যাহা এই দুনিয়াটা কাঁপা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেদিন মাটি কাঁপা শুরু হয়ে যাবে, ভূমিকম্প হবে রে বন্ধু, এমন ভাবে ভূমিকম্প হবে। ওয়াকালাল ইনসানু মালাহা। এই দুনিয়ার মানুষেরা ছুটাছুটি করবে আর বলবে, কে রে এই দুনিয়ার এমন কেন হলো রে? যাই কোথায়, পালাবো কোথায়? কোথায় গেলে ভূমিকম্প থেকে বাঁচা যাবে? আল্লাহ বলছেন, দুনিয়ার ভূমিকম্প হয় বিভিন্ন দেশে দেশে। আমি যেদিন দুনিয়া ধ্বংস করার জন্য ভূমিকম্প দিব, এই ভূমিকম্প হবে গোটা দুনিয়া ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। ঠিক না ঠিক জোরে কোন? এই তো কিয়ামত শুরু হবে। সবাই বলবে, কি হলো দুনিয়ার, কি হলো দুনিয়ার? তার মানে হলো তখন ইসলামের এলেম থাকার মতো কোনো লোক কিন্তু নাই। ওই যে ভূমিকম্প, আল্লাহ লোক থাকলে বলতো যে ভূমিকম্প হচ্ছে, মনে হয় কিয়ামত হবে, কিয়ামত হবে, চিন্তা করার লোকও কিন্তু তখন দুনিয়াতে
থাকবে না। কেন কাঁপে তাও বোঝে না, এটা যে ধ্বংস হবে তাও বোঝে না। ও বন্ধুরে